কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে প্রিয় মানুষদের। তাদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। আমি গ্রামে ছিলাম, সকালবেলা ফোন দিল যে ওনারা দুজন খুন হয়েছে। কি হয়েছে পুরোপুরি ডিটেইলস আমরা এখন কেউই কিছু বলতে পারবো না। আমরা আসলে কিছুই কমেন্ট করতে পারছি না। রাজধানীর যাত্রাবাড়ির পশ্চিম মোমেনবাগের নিজ বাড়িতে হত্যার শিকার হয়েছেন পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মোহাম্মদ ইমনের বাবা মা। ৬তলা বাড়ির দোতলার শোবার কক্ষে পাওয়া গেছে মা ফরিদা ইয়াসমিনের মরদেহ, আর সিঁড়ির ঘরের কাছে নিথর পড়েছিলেন বাবা শফিকুর রহমান। পুলিশের ধারণা, বৃহস্পতিবার ভোরে বাসায় পানির পাম্প চালু করতে নিচে নেমে আসেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। একই সময়ে দোতলায় থাকা তার স্ত্রীকেও হত্যা করে পালিয়ে যায় খুনিরা। ধরন ও আলামত দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে নেওয়া হচ্ছে প্রযুক্তির সহায়তা। স্থানীয়রা জানান, হত্যার আগের দিন বুধবার ইমন দাদাবাড়ি ফেনীতে চলে যান। একই দিন তার স্ত্রী চলে যান বাবার বাড়িতে। ঘটনার দিন দোতলার ফ্ল্যাটে তারা দুজনই ছিলেন। শহীদ ভাই তো অমায়িক ছিল, শুধু একটা চায়ের দোকানে আমরা দেখবো না, চায়ের দোকানে কোনোদিন বসে নাই, আমরাও বসি না, আমরাও বসতাম না। সবসময় উনি ফজর আগেই তাহাজ্জুদ পড়া মসজিদে চলে যেত, মসজিদে আগে সবাইকে ডাকে উঠাইতো। তার খারাপ কিছু আমরা দেখিনি। আমরা সবাই তাদের শাস্তি চাই। দোষীদেরকে আপনারা বের করে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে তাদেরকে আমরা চাই। যারা অপরাধী ছিল বা যাদের, এটা হচ্ছে আমার মনে হয় প্রি প্ল্যানিং ছাড়া আর কোনো কিছু না, ছেলেও ছিল না। এটা অতএব এইভাবেই মনে হয় তারা একটা পরিকল্পনা করছে, যেটা আমার মনে হয়। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার বলেন, হত্যাকাণ্ডটি ডাকাতি কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ তারা ঢুকেছে মেন দরজা দিয়ে, বা গেট হয়েছে ছাদ দিয়ে গাড়ি না। আবার কেন ছাদে গেলে মেন গেট খোলা ছিল, কথা বলবো। আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ডাকাতিটা শুধু উদ্দেশ্যে হয় নাই। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহ। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।